হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস রূপা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রূপা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর কালকে আমি ভিডিও করেছি, যেগুলো করেছি অনেক কিছু কথা বলেছি তোমাদের তোমাদের সাথে শেয়ার করেছি। তো একটু দেখো ভিডিওটা। আর আমি প্লিজ বলবো যে কেউ ভিডিও স্কিপ করে যেও না, প্রত্যেকটা লং ভিডিও দেখো। আর আমি শর্ট ভিডিও যেগুলো পাবলিশ করছি সেগুলো প্লিজ সাথে থাকো, সেগুলো আমার সাথে থেকেও শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো আজকে আমি যথারীতি প্রতিদিনের মতন গাছে জল দিয়ে চলে এসেছি। ছাদে গেছিলাম, অনেকক্ষণ ছিলাম ছাদে। তো যাই হোক, এবার রান্নাঘরে যাব। তো চলো দেখি মা কী রেডি করে রেখেছি, কী রান্না করবো না করবো। তো চলো। তো গাইস, রান্নাঘরে তো এসেছি। দেখো কী কী করবো আজকে রান্না। এই দেখো পটল আর ঝিঙে কাটা আছে। এদিকে পুঁই শাকগুলো কেটে হালকা ভাপিয়ে নিয়েছি, না হলে কড়াতে অনেক সময় সেদ্ধ হয় না, তার জন্য। আর কুমড়ো ভেজে রেখেছি, আলুটা ভাজছি। এটাও মাছের মাথা দিয়ে করবো আজকে। তো চলো সাথে থাকো। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। তার আগে আলুটা ভেজে তুলে তারপর মাছগুলো ভাজবো। গাইস, মাছটা ভাজা হয়ে গেছে, আর এই মাছের মাথাটা ভাজছি। এইটা দিয়েই চচ্চড়িটা করবো। যদিও মাথাটা খুব ছোট, মাছটাও ছোট নিয়েছি। এই যে চচ্চড়ির জন্য পুরো রেডি করে ফেলেছি। একটু পেঁয়াজ ফোড়ন আর তেজপাতা দিয়ে এই যে বসিয়ে দিলাম ঝিঙে আর আলুটা। আলুটা যদিও আগে থেকে ভেজে নিয়েছিলাম গো। গাইস দেখো, ডাটা, এই যে মাছের মাথা সব দিয়ে দিয়েছি। এটা একটু শুকনো শুকনো হবে, নামিয়ে দেবো। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে। এবার এটা করব, মাছটা করব। তো মাছগুলো দেখো ভাজা আছে, এগুলো এবার করে নেব। মাছটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। ঝোলটা মশলাটা কষে মাছটা দিয়ে দিয়েছি। এটা সর্ষে বাটা দিয়েই করেছি, কিন্তু খুব পাতলা করেছি ঝোলটা। গাইস, রান্না হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটা চচ্চড়ি নিয়েছি, ভাত আর এই যে ডালের বড়া। তো এইটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তোমরা চলো সাথে থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি। চলো আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।